আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা আমি বানাচ্ছি জানুয়ারি 2025 সালের 1 তারিখ। টিম বিগ ইফতারের 2024-এর কিছু কার্যক্রম নিয়ে। জলুক চুলা সব পাড়া মহল্লায়, ক্ষুধার্ত না থাকুক একটাও মানুষ, এই স্লোগানে বেশ কিছু বছর আগে আমাদের বিগ ইফতারের যাত্রা শুরু। আমরা প্রথমে করোনা ভাইরাস আক্রান্ত মানুষদের জন্য একবেলা খাবারের কার্যক্রম শুরু করলেও ক্রমান্বয়ে বিভিন্ন স্তরে, সমাজে, দেশে এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল পর্যায়েও বিগ ইফতারের সাথীরা কাজ করেছে। এই বছরের আমাদের টিমের একাংশ এটা। আমাদের ডিফারেন্ট স্পটে 4টা টিম ছিল মাশাআল্লাহ। আমরা জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত 2024-এর কথাগুলো একটু একটু করে, সব হয়তো বা বলা যাবে না। So we started in the January and February. আমাদের 2024 যে গেল বছর, যেটা 31st নাইট উই হ্যাড ইয়েস্টারডে, ইভেন গতকালকে আমাদের কম্বল বিলি ছিল। কুড়িগ্রাম আমাদের প্রত্যেক বছরই একটা যায়। মামুন মোল্লা ভাই মাশাল্লাহ আমাদের প্রতিনিধি হিসাবে বিগ ইফতার পক্ষ থেকে তার কুড়িগ্রামবাসীর কাছে আমাদের উপহার সামগ্রীগুলো পৌঁছে দেন। দেখতে পাচ্ছেন একজন অন্ধ মহিলা, সে কম্বল নিচ্ছে। পিছনে ওমর ফারুক পাবেল, আমাদের বিগ ইফতার অন্যতম সাথী, তার ছবিও দেখা যাচ্ছে ব্যানারে। বিগ ইফতারের একটা গত বছর ঘোষণা ছিল আমরা একটা পাবলিক লাইব্রেরি করব, উন্মুক্ত একটা পাঠাগার, যেখানে বসে এলাকার সর্বস্তরের মানুষজন একটু জ্ঞান চর্চা করতে পারবে, তাদের লেজার টাইমটা স্পেন্ড করতে পারবে। পত্রিকা হোক, ধর্মীয় বই হোক, কিংবা যে কোনো ধরনের নলেজেবল বুকস would be available. এটা আমার মনে হয় আমাদের ঢাকা শহরে খুবই কম আছে, এবং সারা বাংলাদেশে খুবই কম আছে, কিন্তু উন্নত বিশ্বে প্রত্যেকটা বারা কিংবা ওয়ার্ড বলেন এখানে দেখতে পাবেন। আমাদের এখানে আফটার স্কুল প্রোগ্রামও চালু আছে। একটি অলাভজনক প্রতিষ্ঠান হাজী মামলুত মোল্লা পাঠাগার বিগ ইফতারের একটা প্রজেক্ট। আমরা বেশ কিছু মাদ্রাসা এতিমখানায় চালের বস্তা দেই, বছর ব্যাপী দেই। আমাদের পাঠাগারে বই প্রদান করেছেন অনেকে, তাদেরকে থ্যাংক ইউ জানাই, জাযাকাল্লাহ জানাই। মার্চ এপ্রিল বিগ ইফতারের সিগনেচার কাজ হয়ে থাকে মূলত রমজানের মধ্যে। তো এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তার কোনো ব্যতিক্রম না। তা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই লেখা আছে। লেটস গেট ওভার দিস। আমরা এই বছরের শুরুতেই, রমজানের শুরুতে 29টা মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের খেজুর উপহার দেই। 3 কেজি, কোথাও 5 কেজির বক্স আমাদের রাসেল ভাই, অপু ভাই এখানে দিচ্ছেন, বিগ ইফতারের অন্যতম সাথী। এরপর আমাদের শুরু হয়ে যায় রমজান ব্যাপী যে মানুষকে ইফতার করানো। 39,000 প্লাস মানুষকে আমরা ইফতার করিয়েছি। প্রতিদিন 1300 ইফতারি 4টা ডিফারেন্ট স্পটে। এখানে আমাদের 2টা স্পট বাম পাশে দেখতে পাচ্ছেন, কোটবাড়িতে বিগ ইফতারের নিচে, অফিসের নিচে শত শত বাচ্চারা, মা বোনেরা লাইন দিয়ে প্রত্যেকদিন খাবার নিচ্ছে, দ্যাট ইজ ওয়ান স্পট। আর ডান পাশে দেখতে পাচ্ছেন মসজিদে, ক্লাব মসজিদ, বাগবাড়ি ক্লাব মসজিদে বসে বুফে স্টাইলের ইফতারি খাওয়ার একটা দৃশ্য। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কেরানীগঞ্জে সানিয়াত চৌধুরীর নেতৃত্বে এখানে মানুষকে খাওয়ানো হচ্ছে পুরা মাস ব্যাপী। এটা আমাদের নতুন ছিল এই বছরে, আলহামদুলিল্লাহ, এন্ড দে ডিড স্প্লেন্ডিড জব। কিন্তু কিছু প্রতিবন্ধকতার পরেও তারা মাসব্যাপী কাজ চালিয়ে গেছে। ডান পাশে, মাঝখানে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন তানভীরের নেতৃত্বে, দিস আর দ্য টিম লিডার, নেতৃত্বে বলতে নাথিং পলিটিক্যাল, তারা হচ্ছে টিম লিডার। মানুষ, শত শত মানুষ বসে গাবতলী বাস টার্মিনালে খাচ্ছে। এগুলো আমাদের এই বছরের নতুন প্রজেক্ট ছিল। সাহস পাই কিভাবে এই ভলেন্টিয়ারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে তারা বলে যে হ্যাঁ ইনশাল্লাহ রুল ভাই, ইলিয়াস ভাই, আমরা আছি, আমরা করব। কারণ রোজা রেখে সারাদিন কষ্ট করে নিজের কাজ কারবারের পাশাপাশি মানুষকে খাওয়ানোর মতো এই সোয়াবটা তারা মিস করতে চায় না। মানুষ খাওয়ানোর চেয়ে ভালো কাজ কি হতে পারে। রমজান ভেবে আমাদের বিনামূল্যে কোরআন শিক্ষা আমাদের প্রজেক্ট চালু রয়েছিল। আমাদের কিছু কর্জে হাসানা প্রজেক্ট সবসময় থাকে মানুষজনদেরকে। ঈদের দিন আমরা একটা কার্যক্রম করি 280 জনের জন্য প্রত্যেক বছরই। দেখতে পাচ্ছেন মানুষজন কত খুশি হয়ে ঈদ গিফট নিয়ে যাচ্ছে, যাতে ঈদের দিন তাদের ঘরে ভালো কিছু খাবার রান্না হয়, সেমাই, পোলাও। মাসব্যাপী তো আমাদের ওই কার্যক্রম চলেই। প্রত্যেক দিন যে বিগ ইফতারের সিগনেচার কার্যক্রম, 4 ডেকচি রান্না করা খাবার, গরম গরম স্বাস্থ্যসম্মত খাবার। এর পাশাপাশি আমরা ঈদের জন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, কিছু সংখ্যক মানুষ। উই টেক কেয়ার দেম। দিস ইয়ার উই ওয়েন্ট আউট অন দ্য স্ট্রিট, রাস্তায় ঘুরে ঘুরে আমাদের সাথীরা
টিম মেম্বাররা এই যে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন, সজীব, অমিত, আল্লাহ একবার এই চেহারাগুলা দেখলে, হাতগুলা দেখলে আল্লাহ একবার, আল্লাহ তাআলা যারা বিগ ইফতার সাথে যে যেভাবে জড়িত আছেন তাদেরকে আমি জানাই সাধুবাদ, জাযাকাল্লাহ। আমরা শাওয়ালের 6 রোজার ইফতার প্রদান করি। যেহেতু আমাদের নামই বিগ ইফতার, আমরা রোজাকে প্রমোট করি, সিয়ামকে প্রমোট করি। এবং প্রত্যেক মাসে আমাদের বিভিন্ন মাদ্রাসায় চাল যায়, কোরবানির গোস্ত বিতরণ, স্কলারশিপ এবং চালের বস্তা যেগুলো আছে। মে জুনের কার্যক্রম ছিল। মুসলমানদের জন্য 2টা ঈদ অনেক বড় একটা খুশির কথা, এবং বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, প্রায় 90+ মানুষ মুসলিম, তাদের জন্য আমরা ঈদে স্পেশাল আয়োজন রাখি। বলে রাখা ভালো, কোরবানি ঈদের বাইরে যে রোজার মধ্যে আমাদের 30 দিন কার্যক্রম চলে, সেখানে আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা অংশগ্রহণ করে। এই জন্য আমরা ওইখানে শুধু মুরগি এবং খাসির সবজি খিচুড়ি বিলি করে থাকি। এই কোরবানি গোস্তের সময় আমাদের ওমর ফারুক পাবেল ছিলেন আমাদের সাথে, লন্ডন থেকে উড়ে এসেছিলেন। আমরা এখানে নিডি ফ্যামিলির মাঝে কোরবানির গোস্ত বিতরণ করি। এরপরে বিগ ইফতার পক্ষ থেকে এবং মামলত মোল্লা পাঠাগার যে লাইব্রেরি আমরা খুলেছিলাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ওইখান থেকে আমরা বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ অর্থ প্রদান, অ্যাজ এ স্কলারশিপ এবং সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া হয়। এসএসসিতে তারা ভালো করেছে বিভিন্ন এলাকা থেকে। হাফ ইয়ার, বছরের অর্ধেকে জুলাইতে কিছু আমাদের, জুলাই আগস্টে অনেক কার্যক্রম চলে, আপনারা এখানে লেখাগুলো দেখতেই পাচ্ছেন। তো আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি। বিগ ইফতারের অনেক কার্যক্রম হয়তো আমরা দেখাতে পারি না এখানে, কিছু কিছু নোটেবল, একটা বাচ্চা রাস্তায় যমজ শিশু দাফন কাফনের সাথীরা করে দিয়েছে, মাশাআল্লাহ। মহরমের রোজার ব্যবস্থা করেছে। অ্যাজ উই সেড, উই লাভ ইফতার অ্যান্ড উই আর বিগ ইফতার, উই অফার ইফতার ফর এভরিবডি, সবার জন্য ইফতার। এবং দোয়া হয়েছিল কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদরা মারা গিয়েছেন, আমাদের অনেক সাথীরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন প্রোটেস্টে, এবং আমরা শঙ্কিত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহায় হয়েছেন। মায়ের বুক খালি হওয়া আর আমরা দোয়া করবো না, এটা তো হতেই পারে না। এবং যখন রাস্তাগুলা ফাঁকা ছিল, কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই, বিগ ইফতারের সাথীরা গাবতলী আমিনবাজারের প্রবেশ মুখে টিম নিয়ে সকাল দুপুর রাত্রে নাই, এবং এলাকার আরো অন্যান্যরা ছিল, সবাইকে নিয়ে ছবিতে বিভিন্ন জনকে দেখতে পাচ্ছেন, মনোরঞ্জন, তারপর শিপলু, অপু ভাই, আমাদের খুদে ভলেন্টিয়াররা। এই হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আমরা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। কুড়িগ্রামে আমরা বন্যার প্রত্যেক বছরই কিছু ত্রাণ বিতরণের আমাদের কার্যক্রম থাকে, এই বছরও ছিল। কিন্তু ঠিক কুড়িগ্রামের এই ত্রাণ বিতরণের পরপরই আকস্মিক বন্যা, যেটা কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে হিট করে। তখন আমি দেশের বাইরে থাকলেও আমাদের ভলেন্টিয়াররা স্বতঃস্ফূর্তভাবে এমনভাবে কাজ করে গেছেন, একদিনের নোটিসে তারা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং খাবার দাবার নিয়ে ভ্যান গাড়ি ভর্তি করে, পিক আপ ভ্যান ভর্তি করে চলে গেছে পানিবন্দী মানুষের কাছে। এবং আমাদের তানভীর হাঁটু কোমর পানি, এখানে কিছু জায়গায় গলা পানি, পোলাপান নিজেদের লাইফ রিস্ক নিয়ে, এখানে সাপ থাকতে পারে, কারেন্ট থাকতে পারে, কিংবা যে কোনো ধরনের রোগ ব্যাধি হইতে পারে। এটা ছিল তাদের প্রথমবার কুমিল্লায় যে মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় খাবার, যাতে অ্যাটলিস্ট সপ্তাহ 10 দিন একটা পরিবার চলে যায়। এরপরে আমরা নোয়াখালীতে চলে যাই, যেখানে পানির তীব্রতা ছিল, বন্যা বিভিন্ন জায়গায় বাড়ছিল, হাহাকার শুরু হয়ে গেছিল। আমাদের সাথীরা সেইখানেও নৌকা নিয়ে, গাড়ি নিয়ে পানি ভেঙে ভেঙে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে খাবার পৌঁছে দিয়েছে। এর বাইরে যখন সেপ্টেম্বরও চলে আসে, তখন মানুষের মাঝে বিশুদ্ধ পানির খুবই অভাব দেখা দেয়। এবং আমাদের সাথীরা নোয়াখালীতে, যেখানে একদিনে খাবার চিরা মুড়ি গুড় শুকনা খাবার দিয়ে আসছিল, সেখান থেকে দেখে আসছি যে রান্না করা খাবারের অভাব। একটা আশ্রয় কেন্দ্রে তারা প্রত্যেক দিন 8 দিন যাবত রান্না করা খাবার, অলদো আমরা খিচুড়িতে এক্সপার্ট, কিন্তু সময়ের চাহিদা অনুযায়ী আমরা ভাত, মুরগি, ডিম, সবজি এই সব দিয়েছি। এটা ছিল আমাদের একটা সিগনেচার কাজ। পানির একটা ভ্রাম্যমান মেশিন দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে আমরা প্রত্যেকদিন 20,000 লিটার বন্যার পানিকে পুরোপুরি পিওর ওয়াটারে পরিণত করে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবং একজন নিঃস্ব মায়ের জন্য আমরা কথা দিয়ে আসছিলাম, নোয়াখালীতে ঘর তৈরি করে দিব। দেখতে পাচ্ছেন কত খুশি, আলহামদুলিল্লাহ তার ঘর তৈরি করে দিতে পেরেছি।
পাশাপাশি আমাদের বছরের শেষ পর্যায়ে চলে আসছিল। এই বছরের শেষেও আমাদের চালের বস্তা এবং আমরা অ্যাজ উই সেড ইয়েস্টারডে অ্যান্ড ডে বিফোর ইয়েস্টারডে আমাদের কম্বল বিতরণ কার্যক্রম ছিল, যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখা যাবে। যদি সারমর্ম বলি, 40,000-এরও বেশি মানুষকে খাওয়ানো হয়েছে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার, 100+ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। একটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন, যেখানে আফটার স্কুল প্রোগ্রামে শিক্ষার্থীদের সহায়তা করা। কুড়িগ্রাম বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, বন্যায় ঝাঁপিয়ে পড়া যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বেশ কিছু আরো ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা, সড়ক দুর্ঘটনা, এতিম বাচ্চাদের সহায়তা, বিভিন্ন কাজ হয়। আমাদের একটা বিগ কমিটমেন্ট এই বছর ইনশাআল্লাহ, আমরা একটা এতিমখানা করতে যাচ্ছি এবং একটা মসজিদ ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে দোয়া এবং শুভকামনা চাচ্ছি। বিগ ইফতারের বিগত বছরের কার্যক্রম যদি কিছু কথা বলি, অ্যাজ উই সেড, তুর্কিতে আমরা 3 ট্রাক ত্রাণ কার্যক্রম বিলি করেছি আর্থকোয়েকের সময়। আমরা গত বছরে 22,000 মানুষকে রান্না করা খাবার খাই, মানে আমাদের কার্যক্রম ছিল অলমোস্ট হাফ। দিস ইয়ার ইট ওয়াজ ডাবল, লাইক 24-এ। মানুষদেরকে ঈদ গিফট দেওয়া, স্বাবলম্বীকরণ কিছু প্রজেক্ট আমাদের সবসময় ছিল। বিভিন্ন মসজিদে অনুদান করা, চাল বিতরণ করা, আপনার গিয়ে বই বিতরণ করা, বৃক্ষরোপণ করা, অ্যান্ড হোয়াট নট, মাশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হোপ ইউ উইল বি উইথ বিগ ইফতার। বিগ ইফতার জন্য যারা অর্থ, সময়, শ্রম, বুদ্ধি দিয়ে দোয়া করে থাকেন, সাহায্য করে থাকেন, তাদেরকে জানাই জাযাকাল্লাহ। নতুন বছর আপনাদের জন্য শুভকামনা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।